মাত্র কয়েকদিন আগেও নজিরবিহীন সরকার বিরোধী আন্দোলনে টালমাটাল ছিল ইরান। মার্কিন হামলার আশঙ্কা, ট্রাম্পের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও তেল বাণিজ্য ধসিয়ে দেওয়ার হুমকি, সবকিছু মিলিয়ে এখনও স্বাভাবিক হয়নি ইরানের সার্বিক পরিস্থিতি। এর সঙ্গে যোগ হয়েছে পরমাণু ইস্যুতে তেহরান ওয়াশিংটন সাম্প্রতিক আলোচনার প্রেক্ষাপটও। এত কিছুর পরও মার্কিন কর্তৃত্ববাদী আগ্রাসনের সামনে মাথা নোয়াতে চায় না ইরানের সাধারণ জনগণ। দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনা প্রশমন এবং পরমাণু ইস্যুতে বৈঠকের বিষয়েও খুব একটা আশাবাদী নন তারা। الان حدود 22 سال فکر کنم 20 خورده سال هست که مذاکرات داره به ضرر آمریکاست، به ضرر غرب آسیا است، به ضرر کشورهای منطقه است، به ضرر ایران. مردم عادی آسیبش رو می‌بینن. তবে আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধের নিষ্পত্তি করতে এখনও আগ্রহী ইরান। পরমাণু ইস্যুতেও আলোচনা চালিয়ে যেতে চায় খামেনি প্রশাসন। তবে সংকটের সমাধান চাইলে যুক্তরাষ্ট্রকে সমঝোতার মানসিকতা নিয়ে আলোচনায় বসতে হবে বলে সাফ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জোর দিয়ে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে ওয়াশিংটনের শর্ত মানতে বাধ্য নয় তেহরান। چرا ما این مقدار اصرار بر غنیسازی کردیم و میکنیم و حاضر نیستیم ازش بگذریم ولو اینکه جنگ به ما تحمیل بشه؟ چون کسی حق نداره به ما بگه که چه باید داشته باشیم و چه نباید داشته باشیم. এদিকে গেল মাসে ইরান জুড়ে শুরু হওয়া সরকার বিরোধী আন্দোলনে জড়িত বহু ব্যক্তি ও সংগঠনের বিরুদ্ধে এরই মধ্যে কঠোর আইনি ব্যবস্থা নিয়েছে খামেনি প্রশাসন। এবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে আন্দোলনে উস্কে দেয়া 4 নেতাকে আটক করল ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, তাদের বিরুদ্ধে খামেনি প্রশাসনকে উৎখাতের অপচেষ্টা এবং সামাজিক ও রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। আটককৃতরা হলেন ইরান রিফর্ম ফ্রন্টের আজার মানসৌরি, সাবেক কূটনীতিক মহসেন আমিনজাদেহ এবং সাবেক পার্লামেন্ট মেম্বার ইব্রাহিম আসগরজাদেহ। আর চতুর্থ ব্যক্তির নাম প্রকাশ করেনি তেহরান। দেশটির বিচার বিভাগের একটি নথিতে বলা হচ্ছে, ইরান যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার মুখোমুখি ছিল, তখন দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বেসামাল করে দেওয়ার ষড়যন্ত্র করছিল ইরান রিফর্ম ফ্রন্ট ও অন্যান্য সংস্কারপন্থী দলের নেতারা। ইরানের সরকারি সংবাদ সংস্থা মিজান আরও দাবি করছে, আন্দোলন চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তাল মিলিয়ে দেশের গোপন তথ্য পাচার করেন আটককৃত ওই 4 জন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।